নবীগঞ্জে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অপর একটি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। সোমবার রাত ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালাভরপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে ওই গ্রামের বদরুল আলমের ঘরে থাকা ১০০ মণ ধান ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দুলাল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, রাত আনুমানিক ২টার দিকে বদরুল মিয়ার বাংলা ঘরে আগুন দেখতে পান তার মা। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘুমাইতেছি এসান্ন মাছ ধুইটা ঘুমানির পরে যেমন করছে গিয়া যে আমার শরীরে অসুস্থ আমি ভরি থাকছি। ঘুম তো নিয়ে যে আমার দালে কইছেন যে কিতা শব্দ শোনা যায় ঠাসঠাসি। আমি কই কুস্তা নাই, তুমি ঘুমাই থাকো, আমি উঠতে পারতাম না। যখন কইছেন উঠোস না কেন, তখন আমি উঠছি। উঠতে আমি গ্রিলটার মাঝের দুয়ার গোছাইছি। গোছানির পরে দেখি আমার ইকিনটা আগুন ওই তো আমি শিখমাইটা উঠছি যে আমার ডাকাতে করে দিয়েছে। তখন আমি দরজাটা খুলতাম, এখানের মাঝে 3টা উবাই দিচ্ছে, লিটন আর সামার আর কুশেদ। আর এখানে আগুন হইতো দুয়ার গোছাইতে আমাদের আওতা মারি দিছে। আমি বাইটি গেছি বাইটিছে, এখন তালা খুলতে খুলতে তো দেরি হয়েছে। তারা দৌড়িয়া আমি গেছে কি পরে আমি দৌড়িয়া বাড়াই আমার দেউরানতে চিল্লাই আমি খান্দাকাটি করছি। খান্দাকাটি করার পরে তো আমার ফুরান বাড়ির দেউরাই নাইছুন, আমার হরিয়ারা সকলই আইছুন। ক্ষতিগ্রস্ত পরিবারের বদরুল আলম জানান, বাড়িতে তার মা একা ছিলেন। রাত ২টার দিকে তার মা তাকে ফোন দিয়ে জানান তাদের বাড়িতে আগুন লেগেছে এবং প্রতিবেশী দুলাল মিয়া সপরিবারে নবীনগর শহরে বসবাস করায় তার বাড়িতে ভাবি একা ছিলেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বদরুল আলম ও দুলাল মিয়া জানান, পূর্বশত্রুতার ঝের ধরে নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য ও দেবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর খানের নেতৃত্বে তার সহযোগী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী আমজাদ খান, লিটন মিয়া, মুর্শেদ মিয়া, নয়ন মিয়া, সামাদ মিয়া ও শাকির আলী সহ কয়েকজন এই ঘটনাটি ঘটিয়েছে। আনুমানিক ১:৩০টার দিকে আমি খবর পাইছি। আমার আম্মায় ফোন দিয়ে আমার কইসুন। আমি যখন জিগাইলাম যে আমার বাড়িতে এরকম অতর্কিত আগুনের হামলা খেয়ে করলো, তখন আমার আম্মায় কইলা আলমগীর খান পৌর যুবলীগের সাংগঠনিক, এরপরে ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন, এরপরে ওয়ার্ড যুবলীগের সভাপতি কুশেদ, এরার নেতৃত্বে আমার বাড়ির 10 থেকে 15 জন মানুষের অতর্কিত হামলায় আমার বাড়িঘর জ্বালানি পুরানি হয়েছে। নবীগঞ্জ বাসার থাকি রাত্রে ফোন দিয়েছিল আমার প্রায় 1:30টার দিকে। দেখো আমরা পাবি একজন তখন ঘরের মাঝে আর কি একলা থাকুন তাই। যখন ডাকাতি হইরাও তখন হেমার দিয়ে বাইরে আমরা পাইন গিয়া সপ্তাহ তখন তেরাওড়া করে দিচ্ছে, সকালটা তেরা করে দিচ্ছে বুঝছেন নি। লিটন, আলমগীর, আলী আমজাদ এরা নেতৃত্বে একদল ডাকাইতে হলাই আমাইয়া আমরা গরু লুট করেছি, দরজা ভাঙ্গিয়ে। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেল 4টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ বাহুবল সার্কেলের এএসপি জহিরুল আলম ও নবীগঞ্জ থানার ওসি কামাল আহমেদ।